নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের রিকোয়েস্টেড কাঞ্চন ফুলের এই ভিডিওটা অনেক দিন ধরেই আপলোড করব করে আর করাই হচ্ছিল না। কয়েকদিন আগেই বাবা দুটো কালো সুতোর রিল নিয়ে এসে আমাকে দিয়ে বলল, দেখ তো এগুলো তোর কাজে লাগে কিনা। তুই তো এসব নিয়ে কাজ টাজ করিস, তাই এগুলো দেখতে পেয়ে ভাবলাম নিয়ে আসি, যদি তোর কোনো কাজে লাগে। আমি তো দেখে ভাবলাম ভালোই হয়েছে, এরকম কালো কর্ড অনেকদিন ধরেই কিনবো ভাবছিলাম। এগুলো দিয়ে কোন ফুলের ডিজাইন বানানো যায় ভাবছিলাম, আর তখন ছিল এরকমই বসন্তকাল, তাই মাথায় এলো কালো রঙের সুতোর সঙ্গে সাদা কাঞ্চন ফুল বেশ ভালোই মানাবে। দেখো, কথা বলতে বলতে কাঞ্চন পাতাটা আমার বানানো প্রায় শেষ হয়ে এসেছে। ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন কাঞ্চন ফুলের গাছ ছিল, এই পাতাগুলো দেখলেই আমার প্রজাপতি মনে হতো, আর এগুলোকে প্রজাপতি মনে করেই খেলতাম। যদিও সেই গাছ এখন আর নেই, তবুও স্মৃতিটুকু তো রয়েই গেছে। এটা বানাতে বানাতে আমার ছোটোবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। সেই ফুলে ভর্তি কাঞ্চন গাছটার কথা বড্ড মনে পড়ছিল। পাতা বানানো প্রায় শেষ। এরপর ফুলের পাপড়িগুলো বানানোর জন্য 5টা ভাগে ক্লেটাকে কেটে নিয়েছি। তারপর ক্লের এই বলগুলোকে পাপড়ির মতো শেপ দিয়ে হাতে করে চ্যাপ্টা করে নিচ্ছি। পাপড়িগুলো একটু ছোট বড় হলেও অসুবিধা নেই। ফুলের প্রত্যেকটা পাপড়ি যে একদম সমানই হবে এমনটা তো নয়, বরং ইমপারফেক্ট থাকলেই বেশি ন্যাচারাল দেখতে লাগে সেটা। তারপর কাঞ্চন ফুলের পাপড়িতে যে টেক্সচারগুলো থাকে, একটা উডেন ক্লে মডেলিং টুলের সাহায্যে সেটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে শ্বেত কাঞ্চন বানাচ্ছি, তাই পাপড়িগুলো এরকম করেছি। এছাড়া আর কোন রঙের কাঞ্চন বানানো যায় সেটা তোমরা আইডিয়া দিও। আমি দেখেছি এছাড়াও গোলাপি বা রানী ঘেঁষা একটা রঙের কাঞ্চন ফুল হয়। নেক্সট কি সেটারই টিউটোরিয়াল দেব? এছাড়াও আর অন্য কোনো রঙের কাঞ্চন ফুল যদি তোমরা দেখে থাকো, সেটা কমেন্টে জানিও। পাপড়ির টেক্সচার মোটামুটি কমপ্লিট। এবার এই পাপড়িগুলোকে যেরকম আসল কাঞ্চন ফুলে থাকে সেই অনুযায়ী একের পর এক অ্যারেঞ্জ করে ফুলের শেপটা দেওয়ার পালা। এটা পাতার সাথে আটকাতে আমি ইউজ করছি ফেভিকল, তোমরা অন্য যে কোনো আঠা ইউজ করতে পারো। আর একটা কথা, কোনো ফুল বানানোর সময় সেই ফুলটা আসল একটা যদি সামনে রেখে করা যায়, তাহলে কিন্তু ফুলটা সবথেকে বেশি রিয়েলিস্টিক হয়। তো সবসময় তো আসল ফুল হাতের সামনে পাওয়া যায় না, আর আমি এক্ষেত্রে কাঞ্চন ফুল আসল পাইও নি, তাই কাঞ্চন ফুলের একটা ছবি সামনে রেখে আমি কাজটা করছিলাম। পাপড়ির শেপগুলো ধরে রাখার জন্য তলায় আমি কিছু অয়েল পেস্টেল কালার দিয়ে সাপোর্ট দিয়েছি, বা অন্য যে কোনো পেন, তুলি, যে কোনো কিছু দিয়েই সাপোর্ট দেওয়া যেতে পারে। ফুলটা কিছুটা ড্রাই হয়ে আসার পরেই কিন্তু এই সাপোর্টগুলো সরিয়ে নিলেও আর শেপটা নষ্ট হবে না। বড্ড খালি খালি লাগছিল, তাই দুটো কুড়ি অ্যাড করে দিলাম। এরপর রং করার পালা। আমি ফেভিক্রিলের হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। যেহেতু ফুলটা সাদাই থাকবে, তাই এই হোয়াইট অ্যাক্রিলিক কালার পাতলা করে 3টে কোটে দিয়েছি। এক একটা কোট ভালোভাবে শুকোনোর পর তবেই কিন্তু নেক্সট কোটটা অ্যাপ্লাই করতে হবে। পাতাটা রং করার জন্য আমি এখানে ইউজ করছি ব্লু আর ইয়েলো কালার। এখানে কিন্তু আমি কোনো গ্রিন কালার ইউজ করিনি। এই দুটো কালারের ব্লেন্ডিংয়েই একটা গ্রিন এফেক্ট চলে এসছে, খুব সুন্দর। আর রঙটা কিন্তু আমি একদম পাতলা করে দিয়েছি, একদম কোনো রকম মোটা রঙ ইউজ করিনি। মোটা রঙ দিলে কিন্তু এই ব্লেন্ডিং এফেক্টটা খুব একটা সুন্দর আসবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মোটা রঙ দিয়ে ব্লেন্ডিং করতে হয়, তবে এক্ষেত্রে পাতলা রঙের ব্লেন্ডিংটাই বেশি সুন্দর দেখতে লাগবে। এই যে পাতা রং করতে করতে আমার ফুলের দুটো কোট শুকিয়ে গেছে, এরপর থার্ড এবং ফাইনাল কোটটা দিয়ে দিচ্ছি। আর এই কোটটা শুকোনোর পর কিন্তু আমি পাপড়ির মাঝখানে একটু হালকা গ্রিন কালারের শেড দিয়েছিলাম। যদিও আসল কাঞ্চন ফুলে কোনো গ্রিন শেড থাকে না, তবে আমার মনে হলো এটা দিলে একটু দেখতে ভালো লাগবে। এরপর ফুলের রেণুগুলো আটকে নিচ্ছি ফুলের মাঝখানে যে হোলটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে, পিছন থেকে একটু গ্লু লাগিয়ে দেবো। এই রেণুগুলো কিভাবে বানিয়েছি তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি আপলোড করে দেব।
একটা ভিডিওতে এত কিছু দিলে খুব লং হয়ে যাবে। এরপর রেণুগুলো রং করে নিচ্ছি। আর ঠিক এই একই পদ্ধতিতে দুটো ছোট ছোট কানের দুলও কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সবকটা পিস রং হয়ে যাওয়ার পর এবং পুরোপুরি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এরপর ভার্নিশ অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমি লিটল বার্ডির ডেকোর ভার্নিশটা ইউজ করছি, তোমরা অন্য যে কোনো ভার্নিশও ইউজ করতে পারো। ভার্নিশ সংক্রান্ত কোয়ারি কিন্তু তোমাদের অনেকেরই থাকে। আমার জানা কী ভার্নিশ হয় এবং কোন কোন ক্ষেত্রে কোন ভার্নিশ ইউজ করলে বেস্ট হয় এই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব। এরপর ওই কালো সুতোগুলোকে পেঁচিয়ে একটা টাসেল বানিয়ে নেব। আর এই পেঁচানো টাসেল কিভাবে বানানো হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। টাসেল বানানো কমপ্লিট হওয়ার পর এর সাথে কটন বল আর কড়ি দিয়ে এই কাঞ্চন ফুলটার সাথে আমি আটকে নিয়েছি। টাসেল কিভাবে আটকাতে হয় সেই ভিডিও একটা কিন্তু আমি পোস্ট করে দেবো। তোমরা অনেকেই জানতে চাও যে টাসেল কিভাবে আটকাতে হয় বা টাসেল আটকালে খুলে যায় কেন, কোন গ্লু দিয়ে টাসেল আটকাতে হয়, এই রিলেটেড সমস্ত কোয়েশ্চেন অ্যান্ড আনসারের একটা ভিডিও আমি দিয়ে দেব। আর এই কাঞ্চন ফুলের গয়নার ফাইনাল লুকটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।